গর্ভবতী মায়েরা টাইলেনল বা প্যারাসিটামল খেলেই সন্তানের অটিজম হতে পারে, এমন খবর ছড়িয়ে পড়তেই নতুন করে আলোচনায় এসেছে এই ব্যথানাশক ওষুধ। প্রশ্ন হলো, এটা কি আসলেই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নাকি রাজনৈতিক কোনো বিতর্ক? বিতর্ক শুরু হয় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক কথায়। তিনি হঠাৎ করেই সাংবাদিকদের সামনে বললেন, অটিজম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আর হয়তো আমরা এর একটি কারণ খুঁজে পেয়েছি। এই মন্তব্যের পরেই যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে খবর বেরোয় প্রশাসন হয়তো গর্ভবতী নারীদের টাইলেনল খাওয়ার ব্যাপারে সতর্কতা জারি করবে। এখন একটু দেখে নেওয়া যাক টাইলেনল আসলে কি। এটা হলো এক ধরনের ওভার দ্য কাউন্টার ওষুধ, মানে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ফার্মেসি থেকে কিনে নেওয়া যায়। এর মূল উপাদান হলো অ্যাসিটামিনোফেন, যেটিকে আমরা সাধারণত প্যারাসিটামল বলে জানি। জ্বর কমানো, মাথা ব্যথা বা শরীর ব্যথা কমানো, এমনকি শিশুদের হালকা অসুস্থতায়ও এটা ব্যবহার করা হয়। শুধু যুক্তরাষ্ট্রেই বছরে প্রায় ৪৯,০০০ টন প্যারাসিটামল বিক্রি হয়, ভাবা যায়। এখন প্রশ্ন আসে, গর্ভাবস্থায় এটি খাওয়া নিরাপদ কিনা। চিকিৎসা সংগঠনগুলো বলছে হ্যাঁ, সীমিত পরিমাণে নিরাপদ। যুক্তরাষ্ট্রের আমেরিকান কলেজ অব অবস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি আর যুক্তরাজ্যের NHS দুই জায়গাতেই বলা হচ্ছে গর্ভবতী নারীদের জন্য এটা সবচেয়ে নিরাপদ ব্যথানাশকের মধ্যে একটি। উৎপাদক প্রতিষ্ঠানও একই দাবি করছে, তবে ডাক্তাররা জোর দিয়ে বলছেন নিজের ইচ্ছায় নয়, চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে, কারণ মাত্রার বেশি খেলেই লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। আসলে ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে হঠাৎ লিভার বিকলের সবচেয়ে বড় কারণই ছিল প্যারাসিটামল ওভারডোজ। এবার আসি গবেষণায়। কিছু গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় টাইলেনল খেলেই শিশুর অটিজম বা স্নায়বিক সমস্যার সামান্য ঝুঁকি থাকতে পারে। আবার অনেক গবেষণায় একেবারেই কোনো সম্পর্ক পাওয়া যায়নি। তাই বিজ্ঞানীরা এখনও বিভক্ত। তাদের মতে অটিজমের একক কোনো কারণ নেই, বরং জিনগত এবং পরিবেশগত নানা কারণ মিলে এটা হয়। যেমন গর্ভাবস্থায় মায়ের উচ্চ জ্বর ও শিশুর বিকাশে খারাপ প্রভাব ফেলতে পারে। তাই ডাক্তাররা বলেন, ওষুধ খাওয়ার ঝুঁকি যেমন আছে, না খাওয়ার ঝুঁকিও ততটাই। মজার ব্যাপার হলো, এত গবেষণা হওয়ার পরও বিজ্ঞানীরা পুরোপুরি নিশ্চিত নন প্যারাসিটামল আসলে কিভাবে কাজ করে। যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিলিপ কোনাগান বলেছেন, এটা সম্ভবত মস্তিষ্ক ও সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ব্যথার অনুভূতিকে প্রভাবিত করে, আবার প্রদাহ কিছুটা কমায়। সোজা কথা, এখন পর্যন্ত কোনো প্রমাণ নাই যে টাইলেনল সরাসরি অটিজমের কারণ। ডাক্তাররা একে নিরাপদ বলছেন, কিন্তু গবেষণা চলছেই, আর ভবিষ্যতে নতুন তথ্য এলে হয়তো আমূল বদলে যাবে চিকিৎসা পদ্ধতি।